শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের প্রথম দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার চিত্র দেখা গেলেও পরে এটি সংঘর্ষের রূপ নেয়। এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ভিপি নূরকে রাতে হাসপাতালে দেখতে গিয়ে বিপাকে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মেডিকেলে ভর্তির পরপরই নূরকে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের আইসিইউতে। আজ সকালে নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। আজ শনিবার সকাল ৭টা ৫ তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে এই কথা জানানো হয়েছে। এদিকে নুরুল হক নূরের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, আহত অবস্থায় রাতে যখন আনা হয়, প্রথমে ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা নূরকে দেখেন। পরে সেখান থেকে তাকে ওয়ালস্টক ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয় এবং পরে রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নূরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের উপরে আঘাত রয়েছে, মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ রয়েছে। রাতেই ৫ বিভাগের চিকিৎসকদেরকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছে। নূরের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসক জানিয়েছেন, তিনি বর্তমানে স্টেবল রয়েছেন, তবে ৪৮ ঘন্টা না যাওয়া পর্যন্ত তাকে শঙ্কামুক্ত বলছি না। মস্তিষ্কে যে রক্তক্ষরণ দেখা দিয়েছে তা ঔষধে ভালো হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হক নূর। সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।